এই প্রবাসীদের এক একটা টাকা এমনি ঘামের মধ্যে ভিজা, ঘামে ভিজা। এই পরিমাণ কষ্টের টাকা, প্রবাসীর টাকা। আমি তো দেখছি আমার জীবনে, আমি যে কয়বারই হজ ওমরায় গেছি প্রবাসীদেরকে দেখছি তাদের রোমে রোমে। আমি দুবাই গেছিলাম কিছুদিন আগে, হায় রে এয়ারপোর্টে দেখছি আমার প্রবাসী বাংলাদেশ কান্দা, আমারে দেখা ছেলে ফেলে, অনেক ছেলে কি কান্দা যে কাঁদছে জড়ায় ধরে ধরে এক এক ছেলে, যে হুজুর আপনার কথা শুনি আমরা, কিন্তু কয় হুজুর কি কষ্টে আছি, আল্লাহর কসম জীবনের কোনো সুখ বলতে, আনন্দ বলতে কিচ্ছু নাই, শুধু কাম আর কাম, শুধু কাজ আর কাজ। এই শুধু বউ বাচ্চার দিকে চাইয়া, সংসারের দিকে তাকাইয়া বুকে পাথর বাইন্দা পড়ে আছি। অসংখ্য প্রবাসী, কলিজার কষ্ট তো বলে না রে বাপ, সে কি পরিমাণ কষ্ট করে। হ্যাঁ, এত কষ্টের বিনিময়ে 32 বছর, এইবারও দেখছি এক ভাই জিদ্দা থাকে 32 বছর ধরে। তো বেটা যদি 32 বছর বিদেশে করে, সৌদি আরব থাকে, এই বেচারা জীবনের আনন্দ আর কই, তার জীবনটা তো এমনি শেষ না। তাহলে 32 বছর জীবনের সুখ আনন্দ বিসর্জন দিয়ে যে মানুষটা সংসারের জন্য এত কিছু করলো, সে যদি আইসা দেখে তার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, বউ পর্দা করে না, বাজারে মার্কেটে ঘোরে, ছেলেটা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, গেমস খেলে, আমার বাপ, এর চাইতে বড় জুলুম, বেইনসাফি আর কিছু হইতে পারে না। এটা অনেক বড় অন্যায়। তোমরা ছেলেরা যারা আছো, ভাই বোন, কোন মা বোন যদি প্রবাসীর স্ত্রী মেয়ে শুনে থাকেন আমার কথা, তারাও ভাইবেন আপনার স্বামী, আপনি যে পরিমাণ বেপরদিগি করেন, আপনি মনে করতেছেন আপনি ধনির দুলালি, না, আপনার স্বামীর এক একটা টাকা প্রবাস থেকে যা পাঠায়, এটা ঘামে ভিজা ভিজা, এটার পিছনে 14 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা ডিউটি, 16 ঘন্টা ডিউটি করে, 16 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে। আমরার মতো এসব ফাঁকিবাজি ডিউটি আমাদের দেশের মতো একটা সেকেন্ড এদিক সেদিক হলে কারামা, মানে জরিমানা। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, মনের আবেগে এই কথাগুলো বলে ফেললাম লম্বা করে। বলতেছিলাম এই কথাটা যে কোরআন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের কোনো কিছু বলা থেকে বাদ দেন নাই, সব বলেছেন। আমাদের একটা সুন্দর ধর্ম, আমাদের একজন মহান আল্লাহ, আমাদের একজন শ্রেষ্ঠতম রাসূল, আমাদের একটা শ্রেষ্ঠ কিতাব, এত সৌন্দর্যময় 4টি নিয়ামত আমাদের কাছে থাকতে আমরা যদি নষ্ট হয়ে যাই, পথহারা হয়ে যাই, এটা আফসোস। আফসোস। আমাদের আল্লাহ তিনি সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব কোরআন এটাও সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম ইসলাম এটাও সর্বশ্রেষ্ঠ। তাহলে যার কাছে এই 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে চরিত্রহীন হবে কেন? প্রিয় ভাই বলো না, বাপ বলেন কিসের অভাবে 4 দোকানে আড্ডা দিয়া জীবন শেষ করে দিলেন? কি বুঝেন নাই? 60 বছরেও আল্লাহ চেনেন নাই, 50 বছরেও মালিক চেনেন নাই, 50 বছরেও রাসূলের কদর বুঝেন নাই, আখিরাতের কথা মনে পড়ে নাই, 60 বছরেও নাচ গান, টেলিভিশন, চা দোকানে বসে বসে দেখেন, বিড়ি সিগারেট খান, কথায় কথায় গালি দেন, 50 বছর পর আইসা সুদ খান, কিস্তি লন, আর নাফরমান হারামখোর, ফিরবা কোন দিন? ফিরবা কোন দিন? মরবা কোন দিন? কবরে যাইবা কোন দিন বাপ? এই বাপ বলো না বাপ, তুমি ফিরবা কোন দিন বাপ? 60 বছরের সময় হয় নাই, 50 বছরের সময় হয় নাই।
বলো ছেলেরা, বাবা, এই ছেলেরা, তোমরা যারা একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, আর কতদিন পরে তোমার সময় হবে বাপ? বলো। আমার সন্তানরা বলো, আমার ছেলেরা বলো, আমার নওজোয়ান সাথী বলো, তুমি আমার সন্তান বলো ভাই। আমার বড় সন্তানের বয়স 16 বছর। আমি সেদিন মনে পড়ছে আমার ছেলে, আমার মেয়ে 15 বছর শেষ। আমারে ওই দিন একজনে বলছে, আর হুজুর আমার এরপরে মনে হয়েছে না আমার জি, আরে কি কয়, আমার ছেলের বয়স বলে 13 শেষ, বড় ছেলের। আমার এটা জানতাম না, মানে আমার কাছে মনে হয়েছে আমি ঈদে ফোলাই নন, অথচ আমার জিফুত বড় হয়ে গেছে। হায় মাওলা, এজন্য বাপ তোমাদের ছেলেদেরকেও বলি, বাপ কেন আল্লাহকে বাদ দিলেন? কেন আল্লাহর নাফরমানি করছো? তোমরা যারা এশার নামাজ পড়ো নাই আজকে, কেন পড়লাম? আমি তো দৌড়াই আইসে, কত ছেলে আমার সাথে এনে মুসাফা করতে চাইছে, আমি কারো চেহারার দিকেও তাকাই না এই নামাজের আগে, কারণ আমি তাড়াতাড়ি উজু করে জামাত ধরতে হবে। কারণ আমি যদি হাত বাড়াই মুসাফা করতে, সব হুড়াহুড়ি লাগবে। একজনের দিকেও মাথা আলগি দিয়েও তাকাইছি। আমি দেখছি আমার গায়ে হাত দিছে কে কে, মানে মুসাফা করতে বললা হাত বাড়াইছে। এই এখন এশার নামাজের আগ টাইম, কারোর সাথে আমি হাত মিলাই। গরম পানি আনছে, ওই জন্য গরম পানিরও সময় নেই, ঠান্ডা পানি দিয়ে উজু করছি, খালাস। তো নামাজ তো মাকসাদ। প্রিয় ভাই আমার, তো তোমরা তো সবাই নিয়ত করছিলা। ছেলেরা তোমাদেরকে বলি, তোমরা তো আজকে জানতা, যে মনে করো যে আমি এখানে আসবো, ওয়াজ শুনবা, তোমরা একটা ভাবনা ছিল, তো তাহলে এশার নামাজটার সাথে পড়লে কি হইতো বলো ভাইয়া? মাগরিবের নামাজ পড়লে কি হইতো? আর এখন যে আবার গিয়া নামাজ না পড়ে শুইয়া যাইবা, তো তোমার মতো অপদার্থ এই বয়ান শুনে কি লাভ হইল বলো ভাই? কি প্রয়োজন, লাভ কি হলো? উঠলাও না ফরমান, বসলাও না ফরমান, শুইলাও না ফরমান। আরে দুশ্মন, আল্লাহর দুশ্মন বল না, এত বড় দুশ্মন কেমনে হইল? বেনামাজি তো আল্লাহর দুশ্মন, বেনামাজি তো রাসূলের দুশ্মন, বেনামাজি ইসলামের দুশ্মন, বেনামাজি শয়তানের বন্ধু, ইবলিসের বন্ধু। বেনামাজি নিজেই শয়তান, বেনামাজি হেতেই শয়তান। আলগা শয়তান তো আনের দরকার না, ওইতেই শয়তান। যার কপালে সেজদা নাই সেই শয়তান। আল্লাহ কোরআনে বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলা না, আজকের থেকে তুমি শয়তান, আজকের থেকে তুমি রাজিম, অভিশপ্ত, আজকের থেকে ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, আজকের থেকে তুই নাফরমানের উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত, আল্লাহর লানত করো, আল্লাহর গজব বেনামাজির উপরে, যার কপালে সেজদা নাই। আল্লাহর লানত নিয়া যদি মরে যাও, আজকের রাইতে যদি ঘুম না ভাঙ্গে, ওই নাফরমান, তখন কি করবা? এই মুসলমানের বাচ্চা, তখন কি করবা? আল্লাহ তো বলছে, যার কপালে সেজদা নাই তার উপরে আমি আল্লাহর লানত। তো মালিকের লানত নিয়া কবরে গেলে তোরে বাঁচাইবে কে? এই বেটা বলো না, বাঁচাবে কে তোমাকে? কে তোমার এই কবরের আযাব থেকে রক্ষা? এই জন্য প্রতিটা সময় যেন কাজে লাগে, সময়ের কদর করা খুব জরুরি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল ওয়াক্তু সাইফুন, সময় হচ্ছে তরবারির মতো, ইন লাম তাকতাহু কাতাআকা, তুমি যদি সময়কে না কাটো তো সময় তোমাকে কেটে ফেলবে। অর্থাৎ তুমি যদি সময়কে ভাগ না করো, কাজের জন্য বন্টন না করো নিজের সময়, তাহলে সময় তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে বয়ে যাবে।
এজন্য সময়কে ধরে রাখতে হয়, কাটতে হয়, ভাগ করতে হয়। নাস্তা খাবো কতক্ষণ, ঘুম যাব কতক্ষণ, বিশ্রাম করব কতক্ষণ, দুপুরের খাবো কতক্ষণ, ইত্যাদি ইত্যাদি। মানে নিজের কাজ ভাগ করে নাও, বন্টন করে নাও। তাইলে আমি সময়কে কাটলাম, মানে ভাগ করলাম, কাজে লাগবে। আর নাই তো সময় নিজ গতিতে আমার উপর দিয়ে বয়েই যাবে। কারো জন্যই, পৃথিবীর সবচেয়ে নেককার মানুষের জন্য সময় থামে না, পৃথিবীর সবচেয়ে বড় নাফরমানের জন্য সময় থামে না, কারো জন্যই থামে না। একবারে সেজদায় পড়ে থাকলেও সময় আটকায় না, আবার মদের আড্ডায় পড়ে থাকলেও সময় থেমে থাকে, চলেই যায়, হায়াত শেষ হয়েই যায়, ঘন্টা মিনিট সেকেন্ড পার হয়েই যায়। এই জন্য সুখের রাতও শেষ হয়, দুঃখের রাতও শেষ হয়, আনন্দের রাতও শেষ হয়, বেদনার রাতও শেষ হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। তার মানে বইয়েই যায় দুনিয়া, জিন্দগি চলেই যায়। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা রাত এবং দিন পরিবর্তন করেন, প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড আল্লাহ তাআলাই বদলাচ্ছেন। এই জন্য বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, সে বুদ্ধিমান বিবেকবান যে তার নিজের হিসাব করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, সে বুদ্ধিমান। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি ব্যর্থ, অপদার্থ, ফালতু লোক যে তার মনের ইচ্ছা মতো চলে, অথচ আল্লাহর কাছে ভালো আশা করে, চলে নিজের ইচ্ছা মতো, আশা করে যে আল্লাহ মাফ করে দিবে, জান্নাত দিয়ে দিবে, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য ওই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটা ফালতু লোক, আজেজ, ব্যর্থ। জন্য হিসাব রাখা, নিজের জিন্দেগির কদর করা। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, হে নবী সবচেয়ে বুদ্ধিমান কে, সবচেয়ে চালাক বুদ্ধিমান কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসারুহুম যিকরান লিল মাউত, এবং যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, প্রস্তুতি গ্রহণ করে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, মানুষের জীবনে দুইটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দেওয়া এমন আছে যে সম্পর্কে অধিকাংশ মানুষ ধোঁকা খায়, যে এটা অনেক দিন ধরে আছে, এটা মনে করে এটার শেষ হবে না, এটা ভাবে, আসলে সে ধোঁকা খায়। একদিন দেখে ওই দুইটা নিয়ামত তার নাই, ফুরায় গেছে। সেই দুইটা নিয়ামত কি? আসিহাতু ওয়াল ফারাগ। এক নাম্বার হলো সুস্থতা। সুস্থ থাকার সময় যৌবনকালে সেভাবে এমনটাই মনোজীবন, আর কোনো দিন রোগ ব্যাধি অসুস্থ হবে না। কিন্তু একদিন দেখে সত্যি সত্যি দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, নানাবিধ রোগ তারে আক্রমণ করছে, দুর্বল করে ফেলছে, কিন্তু সে কখনোই সুস্থ থাকতে এটা ভাবে নাই। ওয়াল ফারাগ, দুই নাম্বার হলো অবসর। সুযোগ আছে, এখন অবসর, হাতে উল্লেখযোগ্য কাজ নাই, সে মনে করে এভাবেই এই রং তামাশা ফুর্তি হাসি আনন্দ বিনোদন এমনি এমনি চলে যায়। একদিন দেখবে যে এমন ব্যস্ততা, সংসারের এমন ঝামেলা, জিন্দিগির এমন অস্থিরতার মধ্যে পড়ে গেছে যে একটু বিশ্রামের জন্য আফসোস করি যে হায়, এখন তো একটু সময়ও নাই, আমার একটু অবসরও নাই। তাহলে এই দুই জিনিস থাকাকালীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষ কদর করে না।
প্রতারিত হয়। এই বাবা কথা বলুন, প্রতারিত হয়, ধোঁকা খায়। এই জন্য বাপ সবাই এটা কদর করা উচিত। তোমরা যারা দাঁড়ায় আছো, বসার কিন্তু সুযোগ আছে, ইচ্ছে করলে বসাই যায়। শুধু শুধু দাঁড়ায় থাকার মধ্যে কি ফায়দা ভাইয়া? সবাই চাপায় বসেন, একটু কষ্ট করে আগায় বসেন, আর একটু জায়গা হবে। মাঝখানের বাইরে আপনার একটু আগায় আসেন, আগায় আসেন ভাই, সবাই জায়গা করে দেন আরেকজনকে। আসেন, কথাটা শুনেন, সবাই নড়ে চড়ে বসেন, তাহলে তো ভালো হবে। সবাই একটু নড়ে চড়ে বসেন, একটু জায়গা করে দেন। ঠান্ডার মধ্যে তো একটু চাপায় বসলে কষ্ট হবে না। মেহেরবানি করে সবাই বসার চেষ্টা করেন, বসলে ভালো, বসলে আল্লাহর কথা বরকত হয় এবং বসার দ্বারা আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আছে, প্রিয় বান্দাদের সাথে যারা বসে আল্লাহ ওয়াদা দিছে, আমি সকলকে মাফ করে দেব, কাউকে বঞ্চিত করি না। হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আল্লাহ বলেন, আমার নেক বান্দাদের মজলিস এমন যেখানে বসা কাউকেই আমি আল্লাহ বঞ্চিত করি না। এই জন্য বসতে হয়। মজলিস বলে যেখানে বসে, হালাকা বলে হালকা, মানে যেখানে গোল হয়ে একত্রে বসে। ওই যে হালকায়ে জিকির বলে, হালকা মানে একত্রে বসা। মজলিস এইটা মানে হচ্ছে একসাথে বসা। এই জন্য দাঁড়ায় থাকা আসলেই কোরআন সুন্নাহর দৃষ্টিতে কোনোভাবেই উচিত না। আল্লাহর কথা শুনবার বসে শোনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখছেন কয়েকজন সাহাবী এরকম নবীজির কথার সামনে পিছনে দাঁড়ায় আছে। একেবারে স্পষ্ট হাদিসে আছে, নবীজি বলছে ইজলিসু, তোমরা বসে পড়ো। তো ওনারা সাথে সাথে বসছে। হাদিসের মধ্যে আছে এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে, আর এক কদমও সামনে পা বাড়ায়। নবী বলছে বসো, খালাস, বসে গেছে, কোনো কথা নেই। এটা যুক্তিও করে নাই, যে ব্যাখ্যাও করে নাই যে আসলে মনো আমারে কয় নাই, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বসে পড়ো, সাথে সাথে বসে পড়ছে। এজন্য আল্লাহর কথা বসে শুনতে হয়, বসেই শুনতে হয়, এটাই আদব। হযরত জিবরাইল আলাইহিস সালাম হাদিসের মধ্যে আছে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষের আকৃতিতে আসতেন, জিবরাইল কখনো কখনো মানুষের আকৃতিতে নবীজির কাছে আসতেন। একটা ছোট বালিশ আনাইন তো, এটা আমার কাছে এটা একটু উঁচা মনে হয়, নামানো যাবে না, এটা একটু নামাই দেন তো, একটু উঁচা উঁচা মনে হয়। হ্যাঁ, এবার ঠিক আছে। তো জিবরাইল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন মানুষের আকৃতিতে, তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম মুখোমুখি বসতেন একদম মুখোমুখি। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, একেবারে জিবরাইলের দুই হাঁটু নবীজির দুই হাঁটু বরাবর মুখোমুখি, এতটা মুখোমুখি মনোযোগ দিয়া বসত। তাহলে যদি দুই হাঁটু মুখোমুখি বরাবর হয়, তাহলে বুক এটাও বরাবর, চেহারা এটাও বরাবর। এত মনোযোগী হয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা বলতেন। সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে আছে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আমরা নবীজির কথা শুনবার জন্য বসছি। এইভাবে আমরা নীরবে বসতাম, চুপ থাকতাম, এতটা মনোযোগ দিতাম যে কাআন্না আলা রুউসিনা তাইর, যেন আমাদের মাথার উপরে কাঁধের উপরে আয়সা পাখি বসত। এত মনোযোগী, অর্থাৎ একদম নড়াচড়া করতেন না, একদম না, এত মনোযোগী হইতেন সাহাবায়ে কেরাম।
আসরের নামাজের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের মধ্যে আছে আসরের